আপনি বোরখা খুলেন, এবার মেকআপ টেকআপ লাগে, বেডিতে পর্দা করে না, বেড়া করে পর্দা নিশ্চিন পুরুষ। খুলেন খুলেন, মুহূর্তে ইয়ে খুলেন, ইয়ে খুলেন, আরে এটা খুলেন, এটা মাফলার মাফলার আরো ফেস্তান 2-3 ডাইন না, মুখ খুলেন। আমি দেখ মাহফিল একবার খুলেন, খুলে না। আমি কি তো খুলেন না কে রে, লগের বেড়া কয় খুলতো না। আমি কই কে রে, কয় কামাই না। আমি তো কই কি তারা খুলে লাগে, দাড়ি কামাই না তো শর্মে। পরে এরা খুলছে, বাড়িতে কামাইয়া কুমাইয়া তো মানুষের রয়েছে। পরে বুঝছি কে রে খুলে না। আপনার তো কিছু কিছু তো আছে, কিছু কিছু তো আছে, বড় হয় না আর কি দি আছে, অনেকের এরকম রোগ আছে। আমি অনেক লোকের ভাবছি ওষুধও খাইছে, বড় হয় না। সেলুনও গেলে একটা সাটা দিয়া তো বড় হইব কেমনে। আর এবার আর গাড়াত দিয়া যদি হগলে যাওন লাগে, তাহলে এবার আর চোখ ফাহানির ঠেলায় মানুষের সব সময় নাইয়াটা সিফা দিয়া থাকে, ঠিক নি রে? আবার লাগলে হুমকি দিয়া লাই যাইবানি গাড়া দিয়া, তারা বাড়ির গাড়া দিয়ে হগলে যাওন লাগে থানাত, আবার কথায় কথায় হুমকি দিয়া লাই, যে বেডির জামাই বিদে সে বেডের সারিগুল দিয়ে বেড দিয়া জিগা তোর জামাইয়ে ফোন করেনি, তাই কয় করতো না খেরে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতেছে। আলগা আলগা বইয়ান গম্মা গাড়া খোলার আম্মারা আলগা আলগা বইয়ান, একখানো বই আপনারা ওয়াজ শুনতেন ফাটেন না, আমরা ফাওয়ালাপ করেন বেশি। তোর মাইক কি তাদের আইসি ফরের থেকে আমরা করকরি করে গেলি রা, মায়ের খাস না কয়দিন হইছে না, এটা তো কোনি খাউন্ডা লক্ষ্য। তোর মাইকের আইসি ফরের থেকে আমি ঘরের থেকে শুনতে আছি, কি ঘটনা কি ভালো করে ঠিকঠাক কর, এই এলাকার ফলাফাইন খারাপ। পরে যখন খিচালে পরে ইয়া করবি, কি গো মশা নমুনা খারাপ ফলার, এটা যে হচ্ছে চোখ ফায়ার নমুনা তো হচ্ছে অন্যরা, তাড়াতাড়ি ঠিক করে রাখবো। এই তোমার তোরা কি তারা হাত কই আসলি? আচ্ছা আসো, আসো, এক গাও, হ্যাঁ এক গাও, হ্যাঁ হেতে কিতা, হ্যাঁ এটা তো ফরতামও পারি না দূরের থেকে, কিতা এটা মেগা নাসা, আমি বলছি লাসা, তেমনি যেখানে যায় লাগিয়া জায়গা লাসা, হ্যাঁ আসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর, এই তো মার্শাল্লাহ প্যান্ডেল বেড়ে গেছে তো। অহন যারা বাইক বইয়া রয়েছে কতক্ষণ পরে আইয়া দেখবো জায়গা নাই, তো লাভ হইল গীতা। সবাই জলদি চলে আসেন, ভিতরে ঢুকেন। এই বসো, তোমার মোবাইল নিয়ে বসো। ঠিক আছে, আপনি আসেন, এসে বসেন। আমরা প্রত্যেক দিন কোনো বেড়া খোলা মাহফিল হয় না। আপনারা যারা এখনো এদিক সেদিক দোকানপাটে রাস্তাঘাটে আমার কলজার টুকরা যুবকেরা আসো, তোমরা সবাই চলে আসো, সুন্দর করে আইসা আমরা, তোমরা লেগে ওয়াজ শুরু হয় না, তাড়াতাড়ি আসো, আমরা শুরু করে, আমাদের আবার ওয়াজ শুরু করে লাইলে মাই দিদি আইয়া ওয়াজ বুঝদা না। মার্শাল্লাহ, এই তো সুন্দর, আসো আসো, লক্ষ্মী শোনো, আসো, হ্যাঁ আসো, সুন্দর, অসুবিধা নেই, আসো আসো, সবাই এসে পড়ো, তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য। এই তো মার্শাল্লাহ, কি তারিখ, আমি তো মনে করছি মানুষ রে পুরা সিফা সাফাত কোনা কানছি, তোরা কি তারাত কোন কই আসলি? আসো মার্শাল্লাহ, আসো, হ্যাঁ না না সুন্দর সুন্দর হয়েছে তো, হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ এটা অন্যরকম, হ্যাঁ আমার লেগে বইয়া রয়েছে রে, বর্ষ ঠিক আছে, হ্যাঁ আমরা শুরু করি, আর ভিতরে যে তারা আইব ইনশাল্লাহ আই পড়বো। এই তো মার্শাল্লাহ আইতেছে। আমি যখন যেটা বলতে বলি, গত বছরগুলো আমি ওয়াজ করতাম পারছি না, আপনি এটা মোবাইলটা ধরে রাখছেন কিন্তু না না না, লাইভ লাগতো না, লাইভ লাগতো না, আমরা এমনি সারবো। মোবাইল নামো, সবাই মন দিয়া ওয়াজ শুনবেন। ছেলে নামাও মোবাইল, যারা মোবাইল ধরে রাখছেন সব মোবাইল নামান। সবসময় তো ইউটিউবের ভিতরে চান, আমি বাড়ি আইলাম যেন ভিতরে সাউন্ড না লাগে, তো ভিতরে যদি চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতা, ঠিক নেই? সবাই যখন যেটা বলতে আওয়াজ কারো ফাড়াইলেই বা আওয়াজ, কোনো সুপসাপ কোনো ওয়াজ নাই। এটা দিন সুফের দিন গেছে গা, ঠিক না? সুফের দিন গেছে, কখনো সুফ নাই, ফাড়াইলেই বি আল্লাহ যা করে করবো ওয়াজ, যে কবে আসতে কো তারে বেড়ে ফাড়াইলেবি, বলো সুবহানাল্লাহ। না আওয়াজ কম যেমন আওয়াজ, বলো সুবহানাল্লাহ।
বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। মহামূল্যবান তিনটা জিনিস দিছেন। কয়টা? তিনটা। কথা কইও, কয়টা? কেউ চুপ করে থাকেন না। যারা বয়স্ক মুরব্বী তো কইতাম পারি না। এক মুরব্বী কইয়া যেই বিপদে আসি হন বেড়া বুর্খা গাও দনের বাহির হইছে আমার এলাকে হন বয়স্ক কই। যারা বয়স্ক ফলাফান সবাই আওয়াজ দিবা জোরে কইরা, আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই পড়ো আমিন। আপনি বোরখা খুলেন, এবার নাকাপ টাকাপ লাগে বেড়িয়েতে পর্দা করে না, বেড়া করে পর্দা নিশিন পুরুষ। খুলেন খুলেন, মুহূর্তে ইয়ে খুলেন, ইয়ে খুলেন। আরে এটা খুলেন, এটা ওইটা মাফলার মাফলার আরো ফেসান দুই তিন ডাইন না, মুখ খুলেন। আমি দেখ মাহফিল একবার কেটে খুলেন, খুলে না। আমি কি তো খুলেন না কে রে, লগের বেড়া কয় খুলতো না। আমি কই কে রে, কয় কামাই না। আমি তো কই কি তারা খুলে লাগে দাড়ি কামাই না তো শর্মে। পরে এরা খুলছে বাড়িতে কামাইয়া কুমাইয়া তো মানুষের রয়েছে। পরে বুঝছি কে রে খুলে না। আপনার তো কিছু কিছু তো আছে কিছু কিছু তো আছে, বড় হয় না আর খেয়ে দিই। আছে অনেকের এরকম রোগ আছে। আমি অনেক লোকের লোকে লেখা পেয়েছি ওষুধও খাইছে, বড় হয় না। সে লুনো গেলে একটা সাটা দিয়ালে তো বড় হইব কেমনে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা হ্যাঁ, কথা হইলা, মোবাইলটা বন্ধ করতে কইলা, কথা শুনো না, শুনবা অন্য আরো হেগুল যাইবা, একবারে বন্ধ মোবাইল। আমিন কন, আমিন, জোরে কন, আমিন, আরো জোরে। আমিন। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, গভীর মনোযোগ। আহা, এই যে বিশ্বাসটা বেয়াদবি করতেছে, আপনার কেউ দেখেন না? এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা কেউ মানুষ হইতে পারি নাই। আমি কিন্তু শুধু আপনাদেরকে বলি নাই, আমি বলছি আমরা, মানে আমি, আপনারা সবাই মিল্লা হইলাম আমরা। আমরা কেউ মানুষ হইতে পারি নাই। আপনারা যদি জিগান হুজুর আমরা মানুষ না কিতা, আমরা মানুষের মতো প্রকৃত মানুষ হতে পারি নাই, ঠিক কিনা? আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আমরা মানুষ না। মানুষের যেই গুণ থাকা দরকার, এই গুণগুলো আমাদের মাঝে নাই, ঠিক কিনা কর? গুণ আমরা মানুষের মতো। আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমাদের মুখ আছে, আমরা হাঁটি, আমাদের পা আছে, আমরা ধরতে পারি, আমাদের হাত আছে। আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই। মানুষ কারে কয়? মানুষ হইল পশু, যা করে মানুষ তা করবে না। আর মানুষ যা করা দরকার পশু তা করতে পারবে না। আমরা যে মানুষ না কইলাম আপনার রাগ হইয়া না, আমি কইলাম আমারে সহ কইস। আমরা মানে কি, আমি কি বা আমরা আমরা মানুষ হইতে পারি না। যদি কোন যে হুজুর আমরা কি ওখানে এত খারাপ পেয়ে, তো যদি বিশ্বাস না হয় কালকে সহালে আপনি পরীক্ষা করি। 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কয়টা বা কথা কোনো কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি এই মেইন রাস্তার দোকানের সামনে বইবেন, বইয়া সেটা একটা কুত্তারে ডাক দিবেন, দিয়া সেটা 2 হাত দূরে দূরে একটা খাস্তা বিস্কুট নেবেন। এখানে একটা, 2 হাত দূরে একটা, 2 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট কুত্তাটারে ডাক দিয়া দিবেন। কুত্তাটা কি করে আপনি চাইবেন কালুখা, আর আমি হন কইতাছি মিলেনি চাইবেন, কালুখা মিলাইয়েন। দেখবেন কুত্তাটা এসে একটা মুহ দিব, 3টা খাস্তা বিস্কুট একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো।
আরেকটার ফেল চাইয়া ঠিক নি রে? একটা মুহ দিয়া চাবাইব, আরেকটারে ফাউ দিয়ে ধরে কেউ লইয়া জিজ্ঞায়, আরেকটা ফেলে চাইয়া ফেলবে। তো এডি দেখবা আমরার লগে মিলে, আমরাও যেটা সামনে পায় খায়, আরেকটারে দইরা আঞ্জা দিয়ে বইয়া থাকে, ব্যাগের ভিতরে কিতা আছে হেইটাও চাইয়া খায়। ঠিক কিনা কও? নাদান নাদান, আমরা সব নাদানের গোষ্ঠী একখান হয়েছে, আমরা মানুষ না। ঠিক কিনা কও? আর এটা শুধু যে আমরা ওই বাউনফাড়া নাগাইশের তারা, ফুনকারার তারা, ওই যে বেড়াকলা আর গিয়া ওই বাইন্দার তারা, না না না, সারাটা বাংলাদেশ। আর সারাটা বাংলাদেশ ওখানে উফরেতে শুরু হয়েছে এটা। ঠিক কিনা কও? ওখানে উফরেতে টপ টু বটম, একেবারে উফরেতে শহীদার পর্যন্ত আমাদের এই খাচ্চত। এর লাগে আমরা তারা একবার ক্ষমতার যাইতে পারলে আর ছাড়তো চায় না। ঠিক কিনা? ওই যে খাচ্চত, যে খাচ্চত তো দৈরারা হল, একটারে দৈরারা খায়, আরেকটারে দৈরারে আরেকটা ফেলছে। খাচ্চত কত খারাপ দেখো। যদি না মিলে আমার কথাটা, কালকে সহালে কুত্তাটারে 3টা বিস্কুট কিনা দিয়েন, দিয়া না মিললে ফোন করে আমারে জানাইয়েন, তার কাছে আমার নাম্বার আছে, জায়গা নেই। দেখবেন যদি না মিলে আর পরে কইয়া আমরা কত নিকৃষ্ট নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেছি। মুসলমান, এই মানুষ আল্লাহ বানায় নাই, মানুষ তো আমরা ছিলাম না। এই মানুষ যখন ছিলাম না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে ছিল জিন। জিনেরা মারামারি কাটাকাটি বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। জিনারে বানাইছে এক কামে, এটি যদি আরেক কাম করে তো সে তুলনের কথা না। আপনি কামলা আনছেন ধান দাউনের লেগে, আপনি এইটান দিয়ে খেত লাগাই দিয়া বাজারও গেছেন, বাজার করতেন, এইটান খাইব না তো বাজার কইরা আইয়া ঘরও বাজার দিয়ে আপনি গেছেন, আবার খেতের কান্দার দিয়ে দেখেন এইটান দিয়ে 8 জনে 4 জন করে 2 ভাগ হয়ে হাডুডু খেলতে আস। আপনি গেছেন পরে কয় ভাই ভালো হয়েছে আইসেন, আমরা দেখতে ফাও দুঃখ পাইছে, তার বদলে আপনি নাই মেলান। আচ্ছা আপনি কিরম সেতুট বান্তাস অসভ্যর দল, তোরারে বেড়া আনছি দান দাইতি, তোরা হাডুডু খেলতে আইস, আবার আমার হেবাড়ারেও কয় নাই মেলাই তো বিল ভাইও। এবার আপনার বিবেকে কি কয় কন, এটা যদি খাইতে হয় আপনি খানা দিবেন? আহা কথা কন না, দিলে দিবেন বিলে হ দেম, না হইলে কইবেন দিতাম না। এ ধুমধরে থাকলে কি ইয়া আপনি ইয়া ধুমধরে থেকে না কথা কইয়েন, খানা দিবে কে রে, দিতেন না কে রে? আপনি যেই কামে আনছিলেন এটা এই কাম করছে না দেখা আপনি সেইটা আপনি এটা খানা দিতেন না, মাথার ডালা আইলে টেহা দিতেন না, কইবেন শিবার টেহা গজব করে দিছ তোমার, ফদাইয়া মদাইয়া এইটান বার করে দিবেন। এইটান সাহস করে কাছাইতো না ভাইও, একদিনের লেগিয়া না কামলা রাখছেন, এটা হইলে কতক্ষণ খেলছে, কতক্ষণ তো দান দাইছে। এইটাই যদি আপনার কাছে এমন লাগে, আর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে জমিন দিল, যেই আল্লাহ বাড়ি দিল, যেই আল্লাহ ঘর দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারো গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, এই আল্লাহরে ফালাইয়া আপনি যখন মাজারও গিয়া সাজদা দেন, আল্লাহ যে কাক্কের করে কি চালায় না, কপাল ভালো। আমরা ফিডা ভানা ফিডা, একদিনের কাবলা, তোমার ঘরে কাজ না করলে তোমার যদি এত রাগ হয় বিনিময় দাও না, খাইতে দাও না। আল্লাহ যদি কয় বান্দারে বড় আদর করে তোরারে বানাইছি রে আমি, আমারে কেমনে তোরা বুল্লা গেলি, সাইস্টল আড্ডা মারস, আজান ফললে মসজিদরার দিকে 2টা কাইক দিয়া যাচ্ছা, এত নিয়ামত দিলাম 11 মাস খাস, রোজার মাসে 1 মাসে না কইসলাম দিনও খাইচ্ছা রাইতে খাইয়া শুইরালা, এই কথাও তো তোরা হুনচ্ছা। তোরারে যে আমি রাখছি আমি আল্লাহ দেখা, তোরা যদি আমার জায়গা তাইতি তাইলে তোরা কোনো মানুষ এই দুনিয়াতে রাখতি না।
ঠিক কিনা? ওদের চিন্তা করে যে বেড়াগিরি দেখান বুইয়া, তারা বুইয়া, তারা চৌধুরী, তারা সরকার, তারা খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, হ্যাঁ বেড়া ফিস সাহ, আরেক বেড়া লাট সাহ, আরেক বেড়া মন্ত্রী, এমপি। এইটা দুইয়া খাই পাইতা, এইটা দুইয়া খাইতে পারবা? এইটার কোনো দাম নাই। সাইরানা ফিসার দাম কি এর ফিসাব বেড়া? দুনিয়াত মানুষের সিননের লাগিয়া না মুস্তাক ফৈজি ফিসাব কয়। আল্লাহ যদি দুনিয়ার ভিতরে তোমরা আমার এত সম্মান করো, আমারে আননের লেগে ফলাফাইনে গিয়া বাইন্যা রাস্তার মুহ খেড়ে রইছে, দোহান্তে ফেয়া যদি কিন্না বইয়া লাইছিল, আমারে দেখকে হালাই দিয়া দৌড় দিয়া লাইছে, ফটাট লইয়া ফগড় লইয়া লাইছে। কি দাঁড়ে তার সমস্যা কি? তা মাইকে কি দা তোমার সমস্যা কি? হ্যাঁ, অটোমেটিক। আরে এতে তো সমস্যাও ধরতে পারতেছে না, ডাক্তার তো দুর্বল। এটা ও হুদু দিয়ে এরকম করে কিন্তু শর্ট সার্কিট হয়ে রয়েছে নাকি, কোনখান দিয়ে কোনো ফেসফুস লাগাইলে সত্যি কি নিও বাড়া, নিও বাড়া কথা কয় না। এখন কি হল, আমি এর ভিতরে দিয়ে যতক্ষণ ওয়াশ করন যায় আর কি, একটু ধৈর্য ধরে বসেন, গড়গড়ি দিলে আমিও দুম ধরে লাইম, এবার আবার গড়গড়ি থামলে আবার শুরু করা কি হলো, তোরাও গড়গড়ি করতে থাক, আমিও জিরাইয়া জিরাইয়া ওয়াশ করতে থাকি। আর যে আমার মনে হয় ফজরের আজানও দিতে পারে, নাই তেমনি গড়গড়ির নমুনা কয় হুজুরের নাইয়া বেড়াইয়া যাবে কি তারে কইলো ফজর পর্যন্ত বলে এমনি বইয়া, তাহলে তো হুতাম কমাল, হতি বন্ধ হজ্জ। মারহাবা বলো। আয়ো কুদ্দুর চিন্তা করে না, বিবেকটারে কুদ্দুর জিগাইয়া, কুদ্দুর বিবেকটারে জিগাই আমরা কি শুরু করছি। আল্লাহ কয় খাস না খা, আমি কি খাই? আমার তো বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার বাড়ি ঘর লাগে না, তোরা এত ঘর থাকবি, তোরা এত খাইবি, খা। কিন্তু মাঝে মাঝে যেহানো যেটা কইছে এটা কুদ্দুর শুনিস, আর তো কিছু কইছি না তো, খা, মন দিয়া খা, ইচ্ছা মতো খা, হানিয়া মারিয়া তৃপ্তির সাথে খা, খাইতে খাইতে যতক্ষণ পারো ততক্ষণ খা। কিন্তু যখন নামাজের টাইম হয় মসজিদ আইয়া পড়িস, রোজার মাসও রোজা রাখিস। আমরা কি আল্লাহ এটা কি সুযোগ দিয়া রাখছে, এরপরে এই সুযোগটা আমরা কামো লাগাইতাম পারি না। কপাল খারাপ, কপাল খারাপ। কুদ্দুর চিন্তা করেন, এই আমি যে ওয়াজ করতেছি, আমরা আম্মারা শুনেনি রে, আম্মা মন দিয়া শুনেন। বেরিয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা একখানো বইলে নানান আলাপ করে, ফুটফুটটা মুরগা ছড়াই ডিম পারেনি। যে বেডির জামাই বিদেশ, সে বেডির সারুগুল দিয়ে বেড দিয়া জিগা তোর জামাইয়ে ফোন করেনি, তাই কয় করতো না রে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতেছে। আলগা আলগা বইয়েন গম্মা, দাঁড়া খোলার আম্মারা আলগা আলগা বইয়েন, একখানো বই আপনারা ওয়াজ শুনতেন পারেন না, আমরা ভাব আলাপ করেন বেশি। আলগা আলগা বইয়া কথা শুনেন, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মুসলমান, ওই যে বলছিলাম আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই, মানুষ তো ছিলাম না আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে বানাইলেন, জিনদেরকে দিলেন এক কাজ, জিনেরা শুরু করলো আর এক কাজ, মারামারি, পিটাপিটি, ঝগড়া বিবাদ। আল্লাহ রাগ কইরা পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিং এর এজেন্ডা কি? কি মজা করে আল্লাহ কয়,
কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহা চাই। ওই ছেলেটারে বসাও, বাবা আসো এদিকে আসো, হ্যাঁ বাবা এদিকে আসো, বসো। যেহেন তুইটা গেছে হ্যাঁ নয় বুঝ জানা কোন হুজুর সিফা দিয়া বইয়া থাক বেড়া উডেতে নমুনা দে হচ্ছে কি যাইতে আছে, বৈশা থাকো। একটা লোক উঠতেন না, আপনি যে দাঁড়াই রয়েছেন দুজনে আগে এব ভালো মানুষ আসেন, ভদ্র মানুষ না, সরম পাইস, সরম পাইস। এবার আল্লাহকে ডাক দেখো, আল্লাহ একত্রিত যে করলেন, আজকের মিটিং এর এজেন্ডা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা যেন জানতে পারি। এই জন্য কোরআনুল কারিমে আল্লাহ কোট করে দিয়েছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে চলো ফানাহ চাই, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, ফুনকারার মানুষ, বালিনার মানুষ, 11 গ্রামের মানুষ, মুকসাইডের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। বাংলাদেশে খলিফা আছে 3 জাতের। কয় জাতের? 3 জাতের। যারা মুসলমানি করায় তারারে খলিফা কয়, যারা কাফর শিলায় তারারেও খলিফা কয়। ফির সাহেবের কাছে মুড়ি দইছে, সবক লইছে, এরপরে কয়া বেড়া নাগাইশের খলিফা, এমনি খলিফা। আল্লাহ যে কইল আমি খলিফা বানাইতে চাই, তাইলে এটা কি কাফর শিলেন না? মুসলমানি করেন না? ফির সাহেবের খলিফা না আব্বা, এটা কি খলিফা? আমি গবেষণা করলাম, আমি বুঝছি খলিফা মানে হইল প্রতিনিধি। মনে করেন ফয়েজ আহমদ আমার ভাই, ওনারে দাওয়াত দিচ্ছেন আপনারা প্রধান অতিথি কইরা, তো উনি একটা জরুরি কাজে আটকা পড়া গেছে, ওনার ফুতেরে আরেকজন ড্রাইভার দিয়া ফাড়াইছে, কয় যাও আব্বা, আমারে তো দাওয়াত দিছিল, আমি যাইতাম পারলাম না, তুমি যাও। এখন এই ফয়েজের ফুতে হইল ফয়েজের খলিফা, প্রতিনিধি, অর্থাৎ আব্বা আইতো পারছে না, আমারে ফাড়াইছে, এটারে কয় খলিফা। আল্লাহ আমরা আল্লাহর খলিফা মানে কি? আল্লাহ দুনিয়াটা যা চায় আল্লাহ নিজে করতো না, আমরা রে দিয়া করাইব, আল্লাহ আমরা আল্লাহর খলিফা। কি চাই আল্লাহ? সবাই বেনামাজি হইয়া যাও, এটা আল্লাহ চায়। লাইন ধরে সবাই সুদ খাও, এটা চায়। সবাই ঘুষ খাও, এটা চায়। আল্লাহ চায় আল্লাহর জমিনদার ভিতরে আল্লাহর আইন চলুক, এই আল্লাহর বিধান মতো মানুষটি চলুক। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ চায় মসজিদ গুলা মুসল্লিতে ভরে যাক, আল্লাহ চায় রমজান মাসে সবাই রোজা রাখুক, আল্লাহ চায় সবাই মিলে ইনসাফ কায়েম করে ফেলুক, কেউ কারোর উপরে জবরদস্তি করবে না, অত্যাচার করবে না, ঠিক কিনা? আমাদের দেশে অত্যাচার আছে নাকি না? যার লাডির জোর বালা বংশের ভিতরে লোক বেশি, ফাড়ায় ফাড়ায় দেখবেন যেই ফাড়াত লোক বেশি লাডির জোর বালা 7 ফুটে বেড়ার, এবারায় দেখবেন কি ফাঁক নামিডা করে,
আর এবার গাড়া দিয়া যদি হগলে যাওন লাগে তাহলে এবার চোখ ফাহানির ঠেলায় মানুষের সব সময় নাইয়াটা সিফা দিয়া থাকে, ঠিক নিলে? আবার লাগলে হুমকি দিয়া লাই যাইবানি গাড়া দিয়া, তারা বাড়ির গাড়া দিয়ে সকলে যাওন লাগে থানাত, আবার কথায় কথায় হুমকি দিয়া লাই। আসেনি রে এই খাচ্ছত না আব্বা, এটা কোনো মানুষের খাচ্ছত কুত্তায় না দেখছি, মাইন্ড করেন না, হ্যাঁ আমি তো আবার বুঝাইয়া কখন লাগবো তো। কুত্তায় দেখছি, অন্য কুত্তায় এই বাই তাইলে আমরা বাই অনেক কুত্তা আছি, আমরা দেখতাম অন্য বাড়ির কুত্তাই লেতে নিজে একটা বেড়াগিরি দেহায় কেউ কান্দি ওখানে খালের হেফারও লয়ে জিজ্ঞা তো হেতেন রে আবার ওই 2 ফাওয়ার মাছ দিয়া ল্যাঞ্জারা ডুহাইয়া কয় সরি, তো সরি কইয়া কোনো মতে বাচ্চা টাচ্চা যায়, এরপরেও ফাতলা ফাতলা 2-3 রেখে চালা। এটি মানুষের খাসিয়ত না, এটি কুকুরের স্বভাব, এটি মানুষের স্বভাব না। মানুষকে আপনার বাড়ির গাড়া দেওয়া যায়, আপনি আরো ভদ্রতা দেখাইবেন, আপনার রাস্তাটা ঠিক রাখবেন। আমরা বাড়ির গাড়া দেওয়া কত মানুষ যায়, আমি যদি গোবরের সানা দিয়ে ফেল সাইডা দিয়া রাখি মানুষে কষ্ট পাইব, এটা না মানুষ কয়। আমি যদি রাস্তার টাইম না গরুর তলে বিছাই রাখি, মানুষ আমার বাড়ির গাড়া দিয়া যাইতে কষ্ট পাইব, এটা আপনি করতে পারেন না। এই জন্য আল্লাহ আপনারে বানায় নাই, আল্লাহ বানাইছেন এই জন্য আপনি আল্লাহর দেওয়া হুকুমগুলা জমিনে কায়েম করতে পারেন। এইটাই হলো আল্লাহর চেষ্টা, আল্লাহর চিন্তা, ঠিক কিনা? জোরে কথা কইেন, ঠিক কিনা? তো ফেরেশতারা কই বানাইয়া, আল্লাহ যখন কইছে বানাইতাম চাই, ফেরেশতারা কই বানাই না, কই কিরে বানাইতাম নাকি রে? কয় এর আগে না জিন বানাইলেন, এই অসুবের দলে না দেখলেন ফিটাফিটি মারামারি করলো, মানুষ বানাইবেন এই তো করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, তারপরে রেন্ডি করি গাছ থেকে আরেকবার উড়ান বাড়াই আন্দারি করে লাইব, কস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকতে লাইব, ফেসাবের নাম দিয়া দেশি মূলা তুললা হুটো কামড়াইয়া খাইব। আসেনি রে খাচ্ছত? খেলে আমিন বলো, বানাইয়েন নাই মানুষ। এ অসুবিধার দল আজান পড়লে সারাদিন আড্ডা মারবো, চাষ টলো, যেই মাত্র আজান দিছে লাল্লারাই ওইটা বাদ যাইতা, ইমাম সাহেব ডাক দেখো এতক্ষণ বইয়া দিছে নামাজটা পড়ে জানা, কই লুঙ্গি বালা না, তো লুঙ্গি বালা না খাড়াস, তোর গুসল কাম লাগলে কই দেয়, নাহলে বেতকুল বইয়া দিচ্ছ তুই খাড়াস, ঠিক কিনা কও? খারাপ লুঙ্গি লইয়া তুই এতক্ষণ বইয়া দিচ্ছ কি রে না কারাই বুঝে, তোর লুঙ্গি বালা না, তুই নামাজ পড়তে পারছ যেই লুঙ্গি লইয়া, হেই লুঙ্গি ফিন্দা তুই এতক্ষণ ধরে বইয়া রইছ, দিনের মাঝে কয়টা তোর? নাউজুবিল্লাহ কর। আহারে মুসলমান, ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যো মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। এর দূর পর্যন্ত আমরা বুঝছি আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা না করছে, আল্লাহ না শুনছে না, আমরা বানাইছে। এর দূর পর্যন্ত বুঝছেন নিও? আচ্ছা, এখন আমরা আসল কথা পাই, তাহলে কে রে বানাইছে এটা কিন্তু জানার দরকার আছে। এই যে আপনার প্যান্ডেলটা লাগাইছে, এর মধ্যে সাইড সারিতে বাস আছে, বয়ান্না বাস আছে 4 লাইনে, 1 2 সাইডে আরো 2 লাইন, 4 লাইন, উপরে ধর্নার বাস আছে, টানা আছে রশি, এরপরেও যদি কুদুর লেলিরা বাতাস আইয়ে সব লন্ড বন্ড হয়ে যাবে। সামান্য একটা সামিয়ানা টাঙাইছেন কয়াতে কয়াতে, এটার ভিতরে কয়টা বাঁশ বয়াইছেন, কয়টা ধর্নার বাঁশ দিছেন, রশির বান দিছেন, কাপড় দিয়া টানা দিছেন, এরপরেও ডর করে বাতাস নিয়ে আইয়া পড়ে। মুসলমান, আল্লাহ কি আল্লাহ গামডারে মানুষ বানাইলো, একদিন জিগাই শুনি রে ভাই, মাওলা রাব্বে করিম, আপনি কি আল্লাহ গামডারে বানাইছিলেন, আমরা কি কামো লাগি? আমরা ব্যাককলের দল, আমরা সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। গত শুক্রবারে কি দিয়া ভাত খাইতাম, ওহন জিগাইলে কইতাম পারি না।
আমরা এমন নাদান মূর্খ মানুষ। কে রে বানাইছেন আপনি? আমরা কন্যা আল্লাহ। আমি একদিন জিজ্ঞাসলাম মাহফিল শেষ কইরা আমার কুমিল্লা বাসায় যখন আমি গেছি, তখন যাওয়ার সময় দেখি সব ঘুমায়, কেউ জাগনা নাই, দারোয়ানেও বইয়া বইয়া জুড়ায়। আমি বাসার ঢুইক্কা দরজা লাড়া দিলাম, আমার ওয়াইফাইসা দরজা খুললা দিছে। এই মাঝরাত আমার ঘুম আসতে চাইল না। আমি একটু উজু করে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ, আপনি কেড়ে মানুষ বানাইছেন, আমরা আপনার কি কামো লাগি আল্লাহ। আমরা তো ইসলাম দুনিয়াত খাইতাম, খাইয়া গেলাম, আপনার তো কোনো কামো লাগিয়া গেলাম না। কেড়ে বানাইছেন আপনি? সামান্য একটা প্যান্ডেল টানাইতে আপনি কতগুলা খুঁটি লাগাই আমরা, অথচ আপনি বিশাল আকাশটা বানাইলেন, আকাশটার ভিতরে একটাও খুঁটি লাগান নাই, কোনো মানুষের সাহায্য নেন নাই। ও মাওলা, ও রব্বে করিম, পৃথিবীটা আপনি কেমনে সমান করে বানাইছেন? একটা ক্ষেতের আর একটা ক্ষেত যদি 4 আঙ্গুল হইতো রে, ডিপ মেশিন দিয়া পানি দিলে কেমনে তুমি ক্ষেত ভিজাইতা? কি আল্লাহ এটা? কি আল্লাহ! চিন্তা করে দেখছো নাকি ভাই, এই পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি কই হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো হুজুর পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই হালুয়াঘাটের পাহাড়ের সারি দেখো। যেইগুলা তুমি দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। মাওলা রব্বে করিম, সব আপনি বানাইলেন মানুষের জন্য, আমরা মানুষ কি জন্য বানাইলেন এটা আমি বুঝা গেলাম না। পাহাড়ও আমরা দরকার, নদীও দরকার আমাদের, জমিনের ফসল দরকার আমাদের। আপনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনার তো আব্বা নাই আম্মা নাই, আপনার তো ছেলে নাই মেয়ে নাই, আপনার মতো তো কেউ নাই, কি দরকার আপনি এত কিছু কেন বানাইছেন? আল্লাহ কয় বান্দারে, ইয়া আইয়ুহান নাস, ও বেড়া খোলার মানুষ, জানতে চাও কি জন্য বানাইছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। ও বুধু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার? কয় রব্বাকুম। আমরা বলি রব কেডা? চিনলাম না রব কেডা, কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রব কেডা? আমি ঘোষ দিছিলাম রব কারে কয়। আমি অনেক অভিধান তালাশ করলাম, সব কিছুর একটা শব্দে অর্থ করা যায়, কিন্তু রব আপনার একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবো না। রব বুঝাইতে গেলে লাইন লাগে 5টা। 5 লাইন কথা ছাড়া রব বুঝান যারা, যে রবের আবাদত করতাম কইছে আল্লাহ, 5টা লাইন ছাড়া আমি রব বুঝাইতাম পারি না। কয় কি 5টা? তোমরা এটা কি শুরু করলা বাবা? কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু করছি আমি? এটা কি? দয়া করে যারা উঠছে উঠছে, কপালও থাকুন লাগবো তো, কিন্তু বাকি তারা উঠতেন না, আমি শেষ করে দেব। আপনারা তো বললেই হয় আমার, যে হুজুর আপনার ওয়াজ বুঝছি কিরম, আর লাগতো না, সাইডে দেন মাইক, সাইডে দেন। আমি যে দূর ফারি দূরে তো, কিন্তু উড়ি করেন না, হাঁটাহাঁটি করেন না, সামান্য একটু সময় দেন আমার। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, রব বুঝতে 5টা লাইন লাগে। কয়টা? আমি লাইন দি কইয়া যাম, আপনারা 1-2 গন্যা যাইবেন। রব মানে 5টা লাইন। বান্দার যা দরকার, বলেন 1, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা
দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। কথা কোন লাগবো তো সকলে এক দুই করতে পারেন না। আর মাহফিলটা দিয়ে একটা মরহুম মাহফিল বানাই লিখছেন আমরা 3-4 জনে মিল্লা দেখিতা। আবার কইতে আছি, বান্দার যা দরকার, আরো জোরে, অহন না, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন চিন্তা করছেন নি কথাটা? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আর আল্লাহ কয় আবাদত করো সেই রবের। সুবহানাল্লাহ কইতেন না? স্যার ঠিক আছে কথা। আমি কই তো রবের আবাদত করতাম, কয় হ। আমি কই রব তো বুঝলাম, আচ্ছা এটি বুঝছি সব, রবের আবাদত কে রে করতাম? কই জন্য করবা, আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? আমি বললাম উনি কি সৃষ্টি করছে? কই ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি বানাইছে। আমরা তো চাইতাম জানি না। আরে আল্লাহর কাছে যদি লাইন মতো চাইয়া লাইতেন পারে, আপনি কি তা চাইবেন? কি তা চাইবেন আপনি? আল্লাহর কাছে কোন জিনিসটার অভাব? আপনি তো এমন ব্যাকল। আল্লাহ আকাশটা, এই যে এখন যেখানে প্যান্ডেল হইছে, এই প্যান্ডেলটা যখন থাকতো না তখন এখানে খেলিলে আকাশটা দেখা যায়, ছাদ দেখা যায়, তারা দেখা যায়। এই দেখা যায় অন্য আকাশটার কাছে আল্লাহ আইয়া সেটাকে বেড়া খোলার তারা করে আমরা গিয়ে তখন সকলে উঠতে রইছি। আল্লাহ যখন ডাহে আমরা গিয়ে শুয়ে রইছি। আল্লাহকে এই তোরা সকলে ঘুমাস, তোর আর কেউ অসুখ নাই, আমার কাছে কচ্চা করে আই বালা করে দেন তো। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো বানাই না কথা, হাদিস তো হাদিস হাদিস। এই আকাশটার কাছে আপনার ডাহে, হ্যাঁ বেড়া খোলার কুদুস করে, আব্দুল করিম করে, তাড়াতাড়ি এদিকে আসো, কোনো অভাব টভাব আসেনি আমার জানাও, তোমার ফুতের আকামাট টাকামাট খাইছিনি আমার জানাও, আমি এটা একটা লাইন কইরা দেন। আমরা তো চাইতামও পারি না। কথা যে একটা মনে পড়ছে কইলে তেমনি মাহফিল যে হুজুরে ওয়াজ করতে আছে, তো হুজুরে কইছে আর কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া যে কবুল এতে কোনো সন্দেহ নেই। বন্দুকের গুল্লি মিস হয়, আব্বা আমার দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নিও, আমার কথাটা সত্য নেই। মা বাপে যদি দোয়া করে, যেই ফুতে মা বাপের দোয়া পাইছে বুঝতে যে তার কপাল খুলে গেছে। আমার জানা মতো যত প্রতিষ্ঠিত মানুষ আমি দেখছি, সকলে দেখছি মা বাপের দোয়া পাইছে। মা বাপের বদদোয়া লইয়া কেউ ধনী হইছে আমি দেখছি না। মা বাপের বদদোয়া পাইয়া কেউ সম্মানিত হইছে আমি দেখছি না। মা বাপের দোয়া লাগবো, আর নইলে আপনি আগাইতেন পারতেন না।